कल देर रात त्रिपुरा की राजधानी अगरतला के कोर्ट परिसर के ऑफिस लेन इलाके में एक बेहद भयानक और रहस्यमयी आग लग गई। देखते ही देखते आग ने वहां की कई दुकानों और एक लोकल क्लब को अपनी चपेट में ले लिया। खबर मिलते ही फायर ब्रिगेड की कई गाड़ियां मौके पर पहुंची और काफी मशक्कत के बाद आग पर काबू पाया गया। अच्छी बात यह रही कि इस हादसे में किसी की जान नहीं गई, लेकिन दुकानदारों का भारी नुकसान हुआ है। आधी रात को अचानक अगरतला कोर्ट परिसर के ऑफिस लेन इलाके में हड़कंप मच गया, जब वहां भीषण आग भड़क उठी। जब तक लोग कुछ समझ पाते, आग की लपटों ने एक के बाद एक कई दुकानों को अपनी गिरफ्त में ले लिया। लोकल लोगों के मुताबिक आग इतनी तेजी से फैली कि पास ही में मौजूद एक पुराने क्लब को भी इसने अपनी चपेट में ले लिया। पूरा इलाका काले धुएं से भर गया और चारों तरफ डर का माहौल बन गया। तुरंत फायर ब्रिगेड को फोन किया गया। मौके पर पहुंची गाड़ियों और कर्मचारियों ने घंटों की कड़ी मेहनत के बाद आखिरकार आग को बुझाया, लेकिन तब तक करीब 7 दुकानें और क्लब का सारा सामान जलकर पूरी तरह राख हो चुका था। आज सुबह तबाही के इस मंजर को देखने खुद अगरतला के मेयर दीपक मजूमदार अधिकारियों के साथ मौके पर पहुंचे। उन्होंने प्रभावित दुकानदारों और लोकल लोगों से मुलाकात की, उनका दर्द सुना, उन्हें प्रशासन की तरफ से पूरी मदद का भरोसा दिलाया। अब सवाल ये उठ रहा है कि इतने बिजी कोर्ट परिसर में आग कैसे लगी? क्या यह शॉर्ट सर्किट की वजह से हुआ या इसके पीछे कोई और कहानी है? पुलिस और फायर डिपार्टमेंट ने मामले की जांच शुरू कर दी है। सालों से यहाँ दुकान चला रहे लोग आज पूरी तरह बर्बाद हो गए हैं और अब सरकार से जल्द मुआवजे की उम्मीद लगाए बैठे हैं। রাত্রে এখানে একটা বিধ্বংসী আগুন হয়েছে। তো রাত 2:30-3টা নাগাদ ফোন যায় আমার কাছে, একটা আমার বাসা এখানে। তো একটা ফোন যায় যে এখানে কোর্ট চত্বরে আগুন লেগেছে। তো এখান থেকে তো আমরা সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখি দমকলের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর ওরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নেমানোর জন্য, কিন্তু ততক্ষণে প্রায় 80% সব কিছু এখানে পুড়ে গেছে। এখানে 6-7টা দোকান ছিল, এখানে একটা ক্লাব ছিল, রাইভেল ইউনিয়ন অফিস লাইনের রাইভেল ইউনিয়ন বলে একটা ক্লাব ছিল। আমার কাকারও দোকান এখানে ছিল, একটা মিষ্টির দোকান ছিল ছোট, পাশাপাশি 2-একটা টিফিনের দোকান ছিল, তারপর একটা স্টেশনারি দোকান ছিল। এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। ততক্ষণে মানে দমকলের 3টে দমকল মানে আপ্রাণ চেষ্টা 2-3 ঘন্টা আপ্রাণ চেষ্টা 3:30 নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব কিছু পুড়ে। মানে কিভাবে লাগছে জানা গেছে? এটা তো বলা মুশকিল, আমরা বলতে পারছি না কিভাবে লাগছে। প্রাথমিক না এবার কিছু এখানে গ্যাসের যেও রয়েছে, মানে মাটির নিচে যে ছেলের যে গ্যাস ওটাও রয়েছে। তারপর আপনার এখানে স্টোভ কিছু জলে যাদের দোকান আছে, তো এবার শর্ট সার্কিটও হতে পারে, কিন্তু কিভাবে লেগেছে তো আমরা কিছু বলতে পারি না। প্রাথমিক মানে ইয়েতে কিরকম ক্ষয়ক্ষতি হতে পারে? এখানে মোটামুটি 5-10 লাখ টাকার উপরে হবে, 10 লক্ষ টাকার মতো মানে আমরা যতটুকু দেখেছি যে যেরকম আছে বা তার বেশি এই অনুযায়ী ক্ষতি হতে পারে। কয়টা দোকান? 7টা আমার জানা মতো 7টা ফ্রিজ পুড়ে গেছে এখানে। আমার কাকারও একটা ফ্রিজ ছিল, আমাদের এক ছোটো ভাই এখানে দোকান আছে, ওর 3টে ফ্রিজ পুড়েছে, পাশাপাশি আরও 3-4টে। ওদের দোকানে কম্পিউটার ছিল, এক দোকানে জেরক্স মেশিন ছিল, ওদের সাথে আনুষঙ্গিক যা যা আছে সব কিছু, প্রিন্টার, এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এই এলাকার যিনি আমার শরীফ ইউনিয়নদার আমাদের ওয়ার্ড সভাপতি বলেছেন যে এখানে 7-8টা দোকান এবং রাইভেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাত্রে অগ্নিকাণ্ডে মোটামুটি ধ্বংসই বলবো। 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রাম ছিলাম, আমার মনে হলো পরিদর্শন করি এবং তাদের একটু সাহায্য করার কোনো সঠিকভাবে যায় কি না সেবারে খোঁজখবর নিই। আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জানিল রাষ্ট্রপতি মহোদয় আছেন, আমাদের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট চত্বরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন, তাদের আইনগতভাবে ও আমাদের কর্পোরেশন থেকেও ট্রেডিশন নেওয়া আছে। খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের প্রতিটি সমস্ত তারা করতে পারি, সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও ইনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা ইনকোয়ারি করতে তারা জমা দেবেন, আমাদের আলোচনা মিউনিসিপাল কর্পোরেশন থেকে আমার ইঞ্জিনিয়ারও দেখবেন। পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছেন, মানুষ সবাইকে বলিয়ে দিয়েছেন, ওনার সঙ্গে ডিপির সঙ্গে কথা বলেছেন, যত সম্ভব রিপোর্ট প্রদান করবেন এবং আগামী 2 দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনা
যতটা সাহায্য করা যায় তা করবো। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি সব কাজ করে, কাজে এই অসহায় গরিব যারা দুস্থ ব্যক্তিরা এখানে ব্যবসা করতেন তাদের যাতে কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে সেটি লক্ষ্য রাখা। আনুমানিক ক্ষতির পরিমাণ কত? এটা এখনো পরিমাপ করা গেছে না। আর কারণ কী কারণে আগুন লাগলো এটা আমরা তো বলতে পারবো না। যারা তদন্তকারী সংস্থা, পুলিশ বা ফায়ার ব্রিগেড সংস্থা তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময় সরকারি তরফে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।